ইউনিভার্সিটি লাইফের শেষ দিকে এসে মানুষটা হঠাৎ করে বদলে যেতে শুরু করে। কেউ ফিউচার নিয়ে ব্যস্ত, কেউ ক্যারিয়ার টেনশন, আর কেউ কেউ রিলেশনশিপে পেরায়। এদের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা চায় এই সময়টা আরেকটু থেমে থাকুক। হ্যালো গাইস, আপনারা যদি কক্সবাজারে সিঙ্গেল হয়ে আসেন তাহলে এটা সাংবিধানিক অপরাধ হওয়া উচিত, বুঝতে পারছেন? মানুষ পড়ে যেতে পারে, তবে ক্যামেরা না। কিছু মানুষ আছে যারা সবসময় সবার পাশে থাকে, কিন্তু নিজের কথা কখনোই কাউকে বলা হয় না। যেমন আমি। ভার্সিটি লাইফের লাস্ট ডকুমেন্টারি। তুই এটা কাজ কর, তুই এটা নাম দিবি যে ট্যুরের আগে ভাই ভাই আর বিল দেওয়ার সময় বাই বাই। জব বেটা। আল্লাহপুর কি ভাই? জানিস আমার না এনভায়রনমেন্টে এসে প্রচুর পরিমাণে হুমায়ুন আহমেদ পড়তে ইচ্ছা করছে। ভাইয়ের কি কমু কত? হ্যাঁ, ও সব ট্যুরে ম্যাচ তারি ট্যুর বানায় ফেলায়। আরে বুঝার চেষ্টা করে, এটা গ্রুপ ট্যুর। কি ভাই কাগল লোকে যে আইসি ট্রিপে? কি রে, মন খারাপ? জানি না কেন জানি মনে হচ্ছে এই ট্রিপের পর সব কিছু বদলে যাবে। হ্যাঁ রে, এটা কক্সবাজার এফেক্ট। এখানে আসলে নিজেকে একটু ফিলোসফার মনে হয়। আমি আসলেই বলছি, আমার মনে হয় এই মোমেন্টটা আর আমরা কখনো ব্যাক পাবো না। মানুষ বদলায়, কিছু গ্রুপ ভেঙেও যায়, তবে কিছু মানুষ থাকে শেষ পর্যন্ত। তুই এইসব কথা কবে থেকে শিখলি? দুপুরে সমুদ্রের পানি খেয়ে শিখছি। ইডিয়েট। এ তোরা কি করতেছস? হ্যাঁ, এসব রোমান্টিক আলাপ বাদ দিয়া চল খাইতে চাই, খিদে পাগল হয়ে হ্যাঁ যেতেছি। তুই এটা ঠিক বলছিস। চল। কেউ মামা, মাথায় তো একটা ফাটাফাটি আইডিয়া এসছে। কি? এবার ভাবতেছি একটা ডকুমেন্টারি টাইপ বানাবো। কি বলস? হ্যাঁ, এটা বানায় কান ফেস্টিভ্যালে সারাবো। উরি বাপ রে! আমার যে আইডিয়া, ফর শিওর অ্যাওয়ার্ড আমি পাবো। হ্যাঁ তুই তো অ্যাওয়ার্ড পাবি, কিন্তু যেটা কাজ কর, তুই এটা আগে ফেসবুক রিলে ছাড়। তুই আমার অপমান করলি। তোর অপমান করবো কেন? কি বুঝলাম না, কি ফিলে খেলে তুই অপমানিত হয়ে যাস? রাগ করলি নাকি? এনে মামা, আমি যদি মরে টরে যাই, হার্ড ড্রাইভ থেকে ফুটেজ সব ডিলিট করে দিস। তোর হার্ড ড্রাইভ থেকে না এমনি ফুটেজ ডিলিট করতে হবে? কিন্তু ওরা তো আমাদের সব ক্রিমিনাল এভিডেন্স আছে। আচ্ছা ঠিক আছে চল, কিন্তু এটা তো লাগতেছে না, এটা সেফটি কিভাবে দিবে? আরে তোর কিচ্ছু না, তুই চল। সাগর ডাকে বালুকা
মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যেগুলো খুবই সাদামাটা, খুবই সাধারণ, কিন্তু যখন সেই সময়টা অতিবাহিত হয়ে যায় মানুষ তখনই বুঝতে পারে ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, সবচেয়ে সুন্দর সময়। যা চাইলেও আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। সুন্দর না? হ্যাঁ, সুন্দর। আমি ইয়ারিং এর কথা বলছি। আমি ইয়ারিং এর কথাই বলছি। আচ্ছা, এই প্রোডাক্টের কালচারাল সিগনিফিকেন্স কি? আয় তোর হাতা নাও বুঝি, হ্যাঁ, তোর হাতা তাই নাও বুঝি। তোমাদের কথা আমি কিছু বুঝতেছি না। তুমি কি এটা কি থিসিসের ক্লাস চলতেছে? নিলে নাও, নালে চলো ভাই। আরে বারে বুঝলাম না, একটা জিনিস কিনবো এটা সম্পর্কে জানবো না? হ্যাঁ, তার ডিকশনারি নিয়ে আসতা। আইছে আচ্ছা, তুই কখনো কাউকে ভালোবাসছিস? ভালোবাসছি, তবে প্রেম করা হয়নি। মানে? ধর, তোকে আমি ভালোবাসি, তবে কখনো বললামই না, তাহলে প্রেমটা কিভাবে হবে? সিরিয়াস মোমেন্টেও ফান করার অভ্যাসটা তোর গেল না, না? আরে এত সিরিয়াস হওয়ার কিছু নেই, ফাইজলামি করলাম। ভালোবাসিস যখন বলিস না কেন? বলবো, সময় হলে বলবো। আস্তে চাপটা দেখ, কই দিয়ে চাঁদের মতো। প্রোফাইল পিকচার দেবো, বুঝছিস? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শিকন, ক। তোর একটা কাজ আছে বুঝছস? হ্যাঁ। তুই একটু হোটেলে যাবি, যাই 2000 টাকা নিয়ে আসবি আমার ব্যাগ থেকে। ও মা, এখন আবার হোটেল যাবো? 2000 টাকা লাগবে না, আমার কাছে আছে। আরে ভাই, তোর আমি সি ফুড খাওয়াবো, তুই বিশ্বাস কর। তুই খাওয়াবি? শিওর? হ্যাঁ, খাওয়াইতে। দুধ দে। অল্প চলো, যাবো না? কই যাব? আর ওরা কই জিনিস গেছে না, চলো। হ্যাঁ চলো, কিন্তু শিখন। আরে শিকন নিয়ে নিব না কোথা থেকে, ধর চলো। কে জানে কত দূরে ছুটে যেতে চাইছে মন, সে জানে কতখানি তাকে পেতে চাইছে মন। কে জানে কত দূরে ছুটে যেতে চাইছে মন, সে জানে কতখানি তাকে পেতে চাইছে মন। কে জানে কত দূরে ছুটে যেতে চাইছে মন, সে জানে কতখানি তাকে পেতে চাইছে মন। শোন, ফুটবল ম্যাচ যেহেতু খেলবো আর আমরা যেহেতু 5 জন আছি, তো তোদের জন্য ইজি করে দেই, আমি টিমটা সিলেক্ট করে দিই, ঠিক আছে? হ্যাঁ, কর। আর আবার টিমে হচ্ছে আমি নিব অরপারে আর হচ্ছে মিমরে, ঠিক আছে? এটা কেমন কথা? এটাই আয় খেলাইবো, আয়। আচ্ছা, আমরা ভয় পাই না, চল। এই, আমি তো চশমা পরি না, আমি বল কিভাবে দেখবো? তোমার চোখ আমি, সমস্যা নেই, চলো। কিরে সেন্টার করবি না? তুই বল নিয়ে গেছিস কাকে? এদিকে আন, এদিকে আন।
আমাদের জীবনে এমনও মানুষ আছে যার হাসি দেখলে মনে হয় জীবনটা সুন্দর। বিনা কারণে কতই না কমপ্লিকেটেড করি আমরা জীবনটা, তাই না? আহ কি সুন্দর চারটা উঠছে। মামা ক ভাবতেছি ফুটবল নিয়ে একটা সিনেমা লিখি। বেশি দূরে যাস না। যেতে দে। এই জাকি, কই যাস? যাক আজকের এই দিনটা যদি শেষ না হতো খুব ভালো হতো। আমার আর এই ফালতু গল্প শোনার শখ নাই, আমি মরেই যাব। ধুর, যাস না জাকি, দাঁড়া। এই থামবি না, যা। ও আল্লাহ, কি যাস না কে মোর আইসস কে আবার? আমি তোর জন্য আসি নাই, আমি ওর জন্য আসছি। কিরে তুই বলে কি গল্প বলে একটা কষ্ট না কে কিছু? হ্যাঁ একটা গল্প লিখছি, তোর ভাবতেছি এটা সিনেমা বানাই দিব পুরো। সিনেমা বানাবো? কি সিনেমা তুই একলাই দেখবি? শোন গল্পটা শোন। একটা নায়ক থাকে, নায়কটা আমি। ওই বলে একলাই নায়ক বলে। আচ্ছা গল্পটা শোন। নায়িকা নিয়ে এখন না, নায়িকা বল। নায়িকা আছে, নায়িকা দুইটা। কে সাথী খানার ব্ল্যাক ডায়মন্ড? আমি শোনাবো না। এই আম্মু ফোন দিছে। হ্যাঁ আম্মু, হ্যাঁ খাওয়া দাওয়া করছি তো। আর আমি কইলাম ওর ফোনটা সাদিনে ফালাই দিস পাল। সবাই একসাথে পড়াশোনা করতেছি, এই যে বই লেখাপড়া করতেছি, পড়া শেষ করে ফোন দিব। বুঝলাম না, একটা মানুষ ট্রিপে আসছে খালি বই পড়তেছে। তুই বইটা না পড়ে তুই আমারও পড়। এই মানুষকে আবার পড়া যায় নাকি? তোর পড়তে মন চলে তুই বল, আমি তোকে পড়াই দিই। এই কে কি খাবি? বারবিকিউ, রেজালা নাকি গরু? আরে বেটা আমি কাঁঠাল ছাড়া সবই খাই, তোর যেটা মন চায় অর্ডার কর। তোর তো সবই লাগে। অক্টোপাস খাবো, অক্টোপাস। টাকা আছে তোর কাছে? আমি রিচ, ওকে? আমার নুপুরটা পাইতেছি না। আমার রুমে সব জায়গায় খুঁজে ফেলছি, কোথাও নাই। তো কি হয়েছে, এটা নুপুরি তো কালকে কিনে লিস। সবকিছু রিপ্লেস করা যায় না শিখন। নুপুরটা আমার মায়ের ছিল। চল না নুপুরটা খুঁজতে যাই। না মানে আসলে সারাদিন তো আসলে অনেক ঘুরে ফেলছি, মানে পুরো কক্সবাজার তো ঘুরে ফেললাম। আর আমি তো ওই যে গাড়িতে চললাম, তারপর মার্কেটে গেলাম, কই জানি গেলাম না। আর কই পড়ছে কেমনে বলবো? আরে এখন তো এমনি রাত হয়ে গেছে, তাই না? আমি জানতাম আমি এটা হারাই ফেলবো। দোস্ত, তুই কান্না করিস না। আরে বোকা, আমি তোর ফিলটা বুঝি। শুন, এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই না? এই রাতে তো আমরা ঠিক মতো খুঁজতেও পারবো না। বেটার আমরা কালকে সকালে খুঁজি, আমি শিওর আমরা পেয়ে যাব, তাই না? তোরা থাক, আমি আসতেছি। কই যাস? আর আসতেছি। কিরে, মন খারাপ? আমি কিন্তু চাইলে তো মন ভালো করে দিতে পারি। বিশ্বাস হচ্ছে না? তুই এইটা কই পাইলি? তুই যেখানে বুঝলি আজকের দিনটা যদি শেষ না হতো।
তুই সবকিছু এত মনে রাখিস কিভাবে? সব কিছু না, শুধু তোরটা। আর কতক্ষণ? ভার্সিটি লাইফ শেষ, এখন থেকে ইল্লিগাল সেশন শুরু। আজকে যে এখানে কত মানুষের চরিত্রহরণ করা হবে। এই কারণেই আমার ট্রুথ অ্যান্ড ডেয়ার গেমটা একদম পছন্দ না। এগুলা একদম ফ্রেন্ডশিপ নষ্ট করে দিতে পারে। এত কথা না বলে ঘুরাস না। দিলাম, হ্যাঁ। বল ট্রুথ নাকি ডেয়ার? ডেয়ার। পুরে বাবা রে বাবা, সাহস দেখছিস পোলার? তাহলে একটা কড়া ডেয়ার দিয়ে নিন। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই তাহলে এক পায়ে দাঁড়াবি, গেঞ্জিটা খুলবি, এক কান থাকবো হাতে, সরি এক হাত থাকবো কানে আর এক হাত থাকবো উপরে, তারপর একটা গান গাবি। এর কি? আরে কি খালি গায়ে দেওয়া থাকবে ওটা, এটা কেমন কথা? কি ডেয়ার দিছিস? তো যেতে কি ডেয়ার, তাহলে কি গেম খেলতেছি? তুই একটা গান গা। এই তো রেডি? হ্যাঁ, হালকা মেরেছি ভাই লাল পানি। ভাই ভাই তুই থাম, আমাদের ভুল হয়েছে, তোর গান গাইতে বসছি, বাদ দে। ভাই আমি মাপ চাইতেছি, তো কানের থেকে রক্ত বেরোলে আমার দোষ, পুরো দোষ। আচ্ছা ঠিক আছে, নেক্সট রাউন্ড। ট্রুথ না ডেয়ার? আমি ওই নাচ গান কিছু করতে পারবো না বাবা, আমি ট্রুথ। বাপরে, ট্রুথ দিছে একটা কোশ্চেন আমি চাইলে করতেই পারি। সেটা হচ্ছে এই মানে তোর কি কোনো এমন কেউ আছে যে মানে যাকে তুই ভালোবাসোস বা মানে তোর ক্রাশ, এরকম কেউ কি আছে? ওটা তুই না ফর শিওর। তোর এত কথা বলছিস, থাপড়ুম যেটা, তুই বল। আচ্ছা ট্রুথ যেহেতু নিছি বলি, আমার কিন্তু ক্রাশ একজন ছিল। দেখ দেখ খুশি হচ্ছে। ওই যে ক্লাস 9 এ যখন পড়তাম না, আমাকে অ্যাকাউন্টিং পড়াতো, ওই টিচারটাকে আমার এত ভালো লাগতো, অনেক হ্যান্ডসাম। ওয়েট ওয়েট, টিচার? হ্যাঁ হয়েছে, আমি না এই শুনবো না এখন, এডিয়ান ভাই ঘুরা তো। ঘুরামো, এখন মেজাজ খারাপ হইতেছে আমার। পারফেক্ট ট্রুথ। ট্রুথ কি? নিজের সময় তো ট্রুথ দেওয়ার কইছি, আর আমার সময় কি লিখে? না তোর অপশন নাই, তুই এটাই। আর কোশ্চেন আমি করব। গো অ্যাহেড। ওকে, তো তোর কোশ্চেনটা হচ্ছে, তুই সাদির ব্যাপারে এমন একটা সিক্রেট বলবি যেটা তুই ছাড়া আমরা কেউ জানি না। ওয়েট ওয়েট ওয়েট, ওয়াই মি? ইউ। ওর সিক্রেট ও বলবে, আমার সিক্রেট ও কেন বলবে? এ ভাই, ইটস হার চয়েস, মেয়ে মানুষ। আর এটা কোনো ব্যাপার হইলো নাকি যে পোলার লাগে আমি সারাদিন ঘুরছি ফিরছি খাইছি সব করছি, ওর ব্যাপারে তো আমি সবই জানি। তো এইটা আমার জন্য বলা কোনো কঠিন ব্যাপার না বন্ধু। আমার ইজ্জত না খেলিস না। আরে তোর ইজ্জত নিয়ে কেন খেলা হবে? এটা তো একটা খেলা খেলতেছি, তুই টেনশন নিস না, আমি তো বলতেছি। ভার্সিটির প্রথম দিন করিডোরের মধ্যে আমরা দাঁড়ানো শুধু বন্ধু। এই কি বলতেছিস? কি বলতেছি মানে কি? আর বলতে দে। অ্যাটলিস্ট না আরে নরমাল একটা কথা, তুই আমি বললাম তো তোর প্যারা হবে না। তো ভার্সিটির করিডোরে দাঁড়াইছি, ও মনে করছে যে লম্বা সুন্দর ছেলে, উফ মেয়েরা ওর জন্য পুরো পাগল হয়ে যাবে, কিন্তু হয়েছে উল্টাটা। হয়েছে কি, সুন্দর একটা লম্বা মেয়ে কই থেকে যিনি হাইটে আসলো। তুই আমার বন্ধু না? আমি তো তোর বন্ধু, তো কি হয়েছে, ওরাও তো বন্ধু, শুনবো সমস্যা কি? তুই এমন নড়ানড়ি করিস না, তুই বলতো মেয়েটা কে? তারপর মেয়েটা কে? মেয়েটা কে? মেয়েটার নাম তো তোর শুন। কে? আরে ভাই 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 ভাই, আরে আরে সবাই মেয়েটারে চিনে, বুঝছো? ওরা সবাই। সরি গাইস, একটু লেট হয়ে গেল। গাইস, মিট আরিয়ান, মাই ফিয়ান্সি। কি? হ্যালো। ও হ্যালো, আসসালামু আলাইকুম। Hello everyone, this is Aryan and it's good to see you all. ভাই আপনি একদম সময় মতন আসছেন না, আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। আর বসেন না প্লিজ প্লিজ।
ভাই আসলে বলবি না আগে, বোকা নাকি? না না, ওর কোনো দোষ নেই, অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ সারপ্রাইজ প্ল্যান। কংগ্রেচুলেশনস ম্যান। থ্যাংক ইউ সো মাচ ভাই। মানুষের জীবনেও সমুদ্রের মতো ঝড় আসে, সব কিছু এক মুহূর্তে কীভাবে যেন ভেঙে যায়। ভেঙে যাওয়ার এই ব্যথাটা না খুবই অসহনীয়, কিন্তু এই ব্যথা সয়ে নিতেই হয়, কারণ কিছু মানুষ চায় না তাদের ভাঙার শব্দ কেউ শুনতে পাক। ভাই ভাই আপনি তো আমেরিকা থেকে আসছেন ভাই। ভাই এই যে আমি আসেন নাই ভাই। টেডি কে মেম? তোমাকে আমি অনেকগুলা টেডি দিছি না? হ্যাঁ, ভাই এটা বলি না ভাই, ওই যে কোনটা? ফরেন ভাই। OMG, মানে তোমরা কি আসলে আমরা কোরাপ বানাইতে চাও? আরে না ভাই, কালচারাল এক্সচেঞ্জ চাই। ইললিগাল কালচার এক্সচেঞ্জ। আল্লাহ। আচ্ছা তুমি ওদের কথা কিছু মনে করো না, ওরা এরকমই। আহ। আচ্ছা সাদি ব্রো, why you are so much quiet? আমি এরকম ভাই, অলওয়েজ ব্যাক অ্যান্ড ক্যারেক্টার। আচ্ছা যাই হোক, মিম কিন্তু তোমাদের সবার ব্যাপারে না অনেক অনেক গল্প করছে। ভাই ভাই সব মিথ্যা ভাই, ও যা বলছে আমি একদমই এরকম না কিন্তু। জ্যাকি ব্রো, মিম কিন্তু সবচেয়ে বেশি কথা বলছে তোমাকে নিয়ে। আমার তো ভালো নার্ভাস হয়ে গেছি ভাই। কি কি বলছো তুমি, বলো না। এই ভাই কি বলছে বলেন না। আরে ভাই শোনো শোনো, মিম তোমাকে নিয়ে না ভালো ভালো কথা বলছে। ও ও তাই, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আচ্ছা সাদি ব্রো, শুনলাম তুমি নাকি ওর ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ফ্রেন্ড? হ্যাঁ ভাই, খুব পুরনো ফ্রেন্ড। বাহ, দ্যাটস অ্যাকচুয়ালি রেয়ার, ইউ নো, ইউনিভার্সিটি লাইফের ফার্স্ট ফ্রেন্ড অ্যান্ড দ্যাটস সার্ভাইভিং টিল নাও, দ্যাটস ওয়ান্ডারফুল। সবাই তো শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারে না। আচ্ছা মানে কি এগুলা ঘুরতে আসছি, তোরা কি ফালতু টপিকে কথা বলতেছিস তোরা? ভাই ভাই আমরা একটু অন্য টপিকে কথা বলি, কি বলেন? হ্যাঁ হ্যাঁ ঠিক, আমার কাছে না একটা ভালো আইডিয়া আছে। চল আমরা সবাই আমাদের এক্সদের নিয়ে কথা বলি, তাই না? এটা ভালো বলছিস ভাই, আপনার থেকে শুরু। মানে ওয়াই মি? অ্যাকচুয়ালি ব্রো, আমি না মেন্টালি প্রিপেয়ার্ড না, প্লিজ আমাকে তোমরা ছাড়ো। ভাই এমনি বিদেশের লোকে কোনো প্রেম করেন না ভাই। আচ্ছা চলো আমরা কোথাও ঘুরে আসি। ম্যান ইউ আর ক্রেজি। হ্যাঁ চলো চলো, লেটস মুভ লেটস মুভ। চলেন। Sadi bro, Yes bro. bro, can you do me a favor? Yeah sure. একটা কাপল পিকচার প্লিজ। চলো তুলে ফেলি। ওকে ধরে
Perfect. Is it? Can I check? Sure. Oh, that's good, isn't that? Okay, yeah, let's move on. চলো। কেউ না বুঝলো আমি কিন্তু বুঝতেছি বুঝছো কি করি ট্রিপে আসছি ভাই তোর মন খারাপ করে লাভ নাই বাদ দিয়ে গেলাম কথা চল আমরা এখন ছবি দিই দাঁড়ায় আছে বাল আয় ওয়াও হাসি দে। ওয়াও কি এক ঝামেলায় পড়লাম কি কমু Hey, Jackie bro, what's up? এই তো ব্রো বসেন না Bro, can you please help me out? ইয়েস বলেন না প্লিজ। আমি মিমকে একটা সারপ্রাইজ দিতে চাই। And এর জন্য ও কি কি পছন্দ করে আর কি কি ডিসলাইক করে, I really want to know. ইউ কেম টু দ্য রাইট প্লেস ভাই I know you are the perfect guy for that. ভাই হ্যাঁ। ও কিন্তু খুবই সেনসিটিভ একটা মেয়ে Okay. So, আমি আপনাকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে একটা মেয়েকে যখন আপনি পটাবেন ওর পেট থেকে শুরু করতে হবে পেট মানে পেটে খাবার যায় না খাবার খাবার সরি আমি পেট বলে ফেলছি ভুলে ভাই Oh, you mean belly? Okay, man. I was like, what? পেট করতে আসতেছে। শুনেন সো ওকে আপনি যখন খাবার খাওয়াবেন না বা যে ডিনার যাবেন না বা যেখানে যাবেন ডেটে যাবেন খাবেন না তো খাবারটা দিবেন হচ্ছে ফুল অন স্পাইসি ফুড Spicy food. স্পাইসি মনে করেন ভাতের লগেও খায় চাউমিনের লগেও খায় মাঝে মাঝে 5টা বোমে মাঝে এমনি খায় ফেলে কি কি মরিচ আছে ওইটা আমি নিজেও বলতে পারবো না কিন্তু মরিচ ঝাল খুব পছন্দ করে Seriously? নোট করে ফেলো, নোট করে ফেলো। Okay, fine. So, spicy food, right? Okay, fine. It's noted. Then, what about the second one? মনে করেন সেকেন্ড হচ্ছে একটা মেয়েকে নিয়ে আপনি ডেটে যাবেন Very vital. একটা অ্যাম্বিয়েন্স থাকতে হবে একটা সুন্দর একটা মিউজিক ঢুকলেই যেন মানুষ অবাক হয়ে যায় যে আপনি ওর ফেভারিট মিউজিক ছেড়ে দিয়েছেন মিউজিকটা আবার একটু ওর টেস্ট অন্যরকম সেটা হচ্ছে ডেথ মেটাল কি metal? ডেথ মেটাল Seriously, man? মানে এমন জোরে গান বাজবে ডেথ মেটাল বাজবে মানে আশেপাশের মানুষের কান মান পুরো জ্বালাপালা হয়ে যাবে কিন্তু আপনার হইতে পারবে না কারণ আপনি ওকে ভালোবাসেন মানে she like loud music. হ্যাঁ মানে একদম কান টান ফেরে যাবে মানুষের, একদম মানুষের কান দিয়ে যেন রক্ত বের হয়। বাপরে বাপ। কিন্তু ইউজুয়ালি মেয়েরা তো ডেথ মেটাল লাউড মিউজিক এগুলো পছন্দই করে না। ও ভাই কি করবো কন ভালোবাসেন এটা তো করাই লাগবে She is actually different, man. কি যা কমু। আচ্ছা, what about the third one? ও থার্ডটা হচ্ছে ভাই হ্যাঁ। থার্ডটা হচ্ছে এইটা আপনার মানে একদম স্ট্রিক্টলি মাইনা চলতে হবে ভাই ওদের তো পুরো ওয়ার্নিং এর মতন বলে দিচ্ছে ভাই এই ভুল আপনি করলে ওরা সারা জীবনের জন্য হারাবেন Okay, fine. ভুলেও আপনি রেড রোজ দিবেন না কি? রেড রোজ। রেড রোজ দিব না? হ্যাঁ Are you sure? ভাই আমি 1000% শিওর ভাই আপনি আমার উপর খালি ফেথ রাখেন ভাই যাকে আপনি মজা নিচ্ছেন না তো আমার সাথে? ভাই আমি আপনার সাথে মজা নিব ভাই, ইউ আর মাই ব্রো। সিরিয়াসলি মানে একটা মেয়ে সে রেড রোজ পছন্দ করে না কিন্তু মেয়েরা তো রেড রোজের জন্য পাগল রে ভাই। ভাই আমি নিজেই 10টা মেয়ের রেড রোজ দিয়ে পড়াইছি ওই রেড রোজ পছন্দ করে না কেন আমি বুঝলামই না ভাই মানে রেড রোজ দিব না? না মাই গড। ভাই আমার কি মনে হচ্ছে জানেন আপনি ওর পড়ায় ফেলাবেন ভাই অল দ্য বেস্ট That's all I want. I love chaos. আচ্ছা তুই এত বড় ডিসিশনটা নিলি কিভাবে? জানি না। তোরা তো জানিস মা মারা যাওয়ার পর থেকে বাবা একাই আমাকে বড় করছে। আমার জীবনের ছোট বড় সব ডিসিশন আমার বাবাই নিত। আমি কোন কোচিংয়ে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো,
কি ড্রেস পরবো সব কিছু আমার বাবাই ঠিক করে দিত। তোর বাবা তোকে অনেক ভালোবাসে তাই না? তাই হয়তো কখনো মানা করতে পারিনি। তাই বলে তুই এত বড় একটা ডিসিশন নিয়ে নিবি? হ্যাঁ, একটা বিয়ের ডিসিশন, সারা জীবন তোর একটা লোকের সাথে পার করে দিতে হবে। লোকটা কেমন তুই চিনবি না, জানবি না, এটা কোনো কথা? তুই আমাদের সাথে শেয়ার করতি, আমরা দেখতাম, আমরা যাচাই বাছাই করতাম উনি কেমন। আরে ভাই, তোদের এইসব কথাবার্তা আমার আর ভালোই লাগতেছে না, ঠিক আছে? তুই একটা সেলফিশ, একটা স্টুপিড, একটা ফালতু, একটা থার্ড ক্লাস ডিসিশন নিছস, ঠিক আছে? আমরা সবাই আইছি ভাই ট্রিপে, একটু মজা করবো ভাই। তুই এনে একটা ব্যাট বাস দিয়ে দিলি, আবার একটা স্যুট পরা ব্যাট বাসের নিয়ে আইসস। মানে তোরের যে ভাই, তোর লেখা কিন্তু আমি ওরা কিছু বলতে পারতাছি না, ঠিক আছে? সাদি, আমার একটু বাইরে যাওয়া লাগবে, তুই আমাকে একটু আগায় দিয়ে আসবি? চল। তাকায় আসোস কেন? আমার দিক তাকায় থাকি কোনো লাভ আছে? সাদি, কি হয়েছে তোর? মন খারাপ? আর ইউ ওকে? তুই যতবার বলছিস তখনই আমাদের থেকে কিছু লুকাইছিস। তুই এত কিছু নোটিস করছ আমার? আজকের দিনটা কেমন যেন উইয়ার্ড লাগতেছে। ট্রিপ শেষ তো, তাই হয়তো। আমি চলে আসছি, তুইও চল আমার সাথে, একসাথে ডিনার করি। না দোস্ত, তুই যা, ঠিক আছে? এনজয়। বাই। বাই। Oh, hello, beautiful. And that's for you. থ্যাংক ইউ। Ah, please come. So, I'm sorry, that was a surprise plan. আমি আসলে তোমাকে টেক্সট করলাম। So, all of a sudden আমার মনে হচ্ছে যে তোমার আমার একটা কিছু সময় স্পেন্ড করা দরকার। So that's why that was my plan. That's your place. Please. Please. Okay. So, আসতে খুব বেশি কষ্ট হয়নি তো? না। That's great. এখানকার সব কিছু আমি অ্যারেঞ্জ করেছি, কারণ আমি চাই সব কিছু তোমার জন্য পারফেক্ট হোক। And I hope you like that. আচ্ছা, মিউজিকটা কি একটু কমানো যায়? বেশি লাউড। Okay. Oh, thank you. Good evening. But আমি তো জানতাম তুমি লাউড মিউজিক পছন্দ করো। সামটাইমস। Okay, sure. Excuse me, মিউজিকটা একটু ডাউন করে দিন প্লিজ। What's wrong? অনেক স্পাইসি। আমি তো জানতাম তুমি স্পাইসি ফুডই পছন্দ করো। লাইক তুমি বোম্বাই মরিচ খাও, নাগা মরিচ খাও, সব ফুডের সাথে তুমি বলে এগুলো মরিচ খাও। ওরা মনে হয় অনেক বেশি স্পাইস দিয়ে ফেলেছে। আম রিয়েলি মেসড আপ। আম রিয়েলি সরি ফর দ্যাট ইনকাম। তুমি এক কাজ করো, তুমি শুধু এটা খাও, এটা খাও, এটা খাও।
আচ্ছা তোমরা এগুলো খেও না, এগুলো খাওয়া লাগবে না, চলো আমরা বাইরে অন্য কোথাও খাবো প্লিজ। আম রিয়েলি সরি, দ্যাট ওয়াজ মাই মিস্টেক। ভালোবাসিস যখন বলিস না কেন? তুই এত কিছু নোটিস করছ আমার? তুই সবকিছু এত মনে রাখিস কিভাবে? সব কিছু না, শুধু তোরটা। হ্যালো, হ্যাঁ, কোথায় হারালা? না না, হঠাৎ বাতাসে উড়ছে কেন ছোট ছোট ব্যথার ক্ষত, উচ্ছ্বাসে মাখা চোখ দুটো কেন হঠাৎ অশ্রুস্নাত, হঠাৎ অচেনা এক স্রোত এসে কেন ভেঙে দিল হৃদয়ের ঘর, হঠাৎ কেন অসহায় লাগে ভীষণ ভালোবাসার পর, কেন এমন হয় ও উত্তাল ঢেউয়ের সাগর, সে তো ছিল আমার মনের রাজধানী, আমার প্রিয় শহর, কেন এমন হয় ও উত্তাল ঢেউয়ের সাগর, সে তো ছিল আমার মনের রাজধানী, আমার প্রিয় শহর। আপন ভেবে ঝিনুক যেমন ভালোবাসে সাগরের তল, আমিও তোমার তীরে এসে জেনেছি আমি কতটা অচল, আপন ভেবে ঝিনুক যেমন ভালোবাসে সাগরের তল, আমিও তোমার তীরে এসে জেনেছি আমি কতটা অচল, তোমার জীবনে আমি গত হয়ে যাওয়া তুচ্ছ অহেতুক খবর, ভালো থাকায় কাটুক তোমার পৃথিবীর সকল প্রহর, কেন এমন হয় ও উত্তাল ঢেউয়ের সাগর, সে তো ছিল আমার মনের রাজধানী, আমার প্রিয় শহর, কেন এমন হয় ও উত্তাল ঢেউয়ের সাগর, সে তো ছিল আমার মনের রাজধানী, আমার প্রিয় শহর। এই শিখন, আমার বইটা দে তো একটু পড়ি। দোস্ত, আমি একটা কথা বলতে চাই। জেনে কি লে আমার একটু পড়ে শোনাতো। আমি না আরিয়ানকে বিয়ে করতে চাই না। কি? আমি অনেক ভাবছি, কিন্তু ওর উপর আমার কোনো ফিলিংস আসতেছে না। তুই কি শিওর? হ্যাঁ, মেবি আই লাভ সাদি। ফাইনালি ফাইনালি সফটওয়্যার আপডেট হইল। আমি এই 4টা বছর এই জিনিসটা আমার মনের ভিতরে আটকা রাখছিলাম। আরে সেদিন আমরা টুথ এন্ড ডেয়ার খেললাম না, আমার তো ওই দিন সাদি বলতেই দিল না, আমি এইটাই বলতে চাইতেছিলাম। ওয়েট ওয়েট ওয়েট, তার মানে মেইন ক্যারেক্টার প্লট খুঁজে পাইছে। তোরা কি কেউ সিরিয়াস না? আমরা অনেক সিরিয়াস। আচ্ছা বাই দ্য ওয়ে, সাদি কি জানে? না। আচ্ছা সাদি কই?
কই মানে সাদিনা তোর সাথেই ছিল? আমার সাথে ছিল মানে? ও তো আমাকে আগাইতে চলে আসছে, ও এখনো রুমে আসে নাই। এই সাদির একটা ফোন দে তো। ওর ফোন বন্ধ। কি আমার বন্ধু মানে? আরে ভাই তুমি চুপ করো তো, হুদাই প্যানিক করতেছে সবাই মিলে। আরে ওর ফোন বন্ধ। এই আমরা যদি হারাই ফেলি, ও যদি ঢাকা চলে যায়, ও যদি আমাদের সাথে আর কথা না বলে কি হবে তখন? আরে এত প্যানিকের কিছু নাই। আজকে মনে হয় সাদি অনেক বেশি কষ্ট হয়েছে। আমার মনে হয় আমি জানি ও কোথায় আছে। সাদি, will you marry me? আমি কি খুব বেশি দেরি করে ফেলছি? এই কান্না করলি? দোস্ত, সবসময় তো মজা করি, কিন্তু আজকে আমি আসলে তোর জন্য অনেক হ্যাপি। কিরে তোরা আসিস কেন? তোরাও আয়। ওয়েট এক মিনিট, আরিয়ান ভাইয়া। এখন সিনেমার ক্লাইম্যাক্স। নাও মিশন বিয়ে ভাঙা। হ্যাঁ বেরোইছে, কাজে নেমে পড়। হেই, গুড মর্নিং। গুড মর্নিং ভাইয়া। মিম কই? মিম তো এখনো ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ। মানে স্টিল শি ইজ স্লিপিং? আরে ও তো একটু বেশিই ঘুমায়, আপনি জানেন না? কিন্তু ওর তো আমার সাথে বাইরে যাওয়ার কথা। আপনি এক কাজ করেন, আপনি ওকে গিয়ে ডাক দেন। আমি যাব? আরে অবশ্যই আপনি যাবেন, আপনি ওর ফিয়ান্সে না, যান, কোনো সমস্যা নেই। সিরিয়াস? ওকে হ্যাঁ তাড়াতাড়ি যান। ফাইন। বুঝলাম না, মানে মেম মেম হ্যালো। বাপরে, এম এর সাথে রাতে কে ঘুমায়? সিরিয়াসলি? আরে দোস্ত, তুই তো সেই না ঠাকুর। আর কিছু না ভাই, কাম হয়েছে রে অনেক। শালা গেছে। What are you trying? Fish fry with ice cream. Seriously? You are trying fish fry with ice cream? তুমিও ট্রাই করো, মজা তো। এটা আসলে মজা। আর একটা অর্ডার করি তোমার জন্য।
ভাই আমারে মাফ করো, আমার জন্য অর্ডার লাগবে না, তুমিই খাও প্লিজ, এনজয় দ্যাট। মানে তোমার ফেভারিট ফুড লিস্টার কি কি আছে? চানাচুরের সাথে বার্গার। মানে বার্গারের সাথে চানাচুর? This. So, may I? একটু টেক্সটটা করে নি। Oh, huh, please. You can do a texting. No problem at all. এই যে এদিকে। এগুলো আমার জিনিস না রে ভাই। দূর। ভাই আপনি তো এফোর্ট কম দিলেন না ভাই, কিন্তু ওর চোখে কি আপনি আপনার জন্য কোনো ভালোবাসা দেখছেন ভাই? ভালোবাসা? না জাকির ভাই, একদম। ও আমাকে ভালোই বাসে না। তাহলে এমন কি কি আছে যারে আপনি অনেক ভালোবাসতেন, বা এমন কেউ কি আছে যারে যে আপনারও অনেক ভালোবাসে? ভালোবাসা না? হ্যাঁ জাকির ভাই, নিউ ইয়র্কে একটা মেয়ে আছে, ওনা আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে অনেক পছন্দ করি, কিন্তু ওই যে ফ্যামিলি, ছোটবেলা থেকে আমার বাবা মা সবসময় চেয়েছে যেন আমার সাথে কোন একটা বাঙালি মেয়েকে তার বিয়ে দিতে পারে, ইউনো, বাঙালি মেয়ে যে বাংলাদেশের কালচারটা ধারণ করে, তাহলে তাদের সাথে বোঝাপড়াটা বলে অনেক ভালো হবে। তুমি জানো জাকির ভাই, এখন নিউ ইয়র্কের টাইম ঠিক ভোর 4টা। একটু আগে মেয়েটা আমাকে একটা SMS করছিল, ও ঘুমায় নাই, ও আমাকে অনেক বেশি মিস করছে, আমার জন্য ওয়ারিড, আমার খোঁজ খবর নিচ্ছে। আচ্ছা জাকির ভাই, অনেস্টলি তুমি আমার একটা কথার অ্যান্সার দিতে পারবে ভাই? কি ভাই? ভাই লেখায় না ভাই। আচ্ছা জাকির ভাই, ধরো তোমার কাছে দুইটা অপশন আছে। প্রথম অপশন, যে তোমাকে অনেক 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 বেশি ভালোবাসে, তুমি তার কাছে যাবা। আর সেকেন্ড অপশন হচ্ছে, যাকে তোমার ফ্যামিলি চায়, তোমার বাবা মা চায়,
তুমি মেয়েটাকে বিয়ে করো, তুমি কি সেকেন্ড অপশনটা চুজ করবা নাকি ফার্স্ট অপশন? অবশ্যই ভাই, যে আমার ভালোবাসে আমি তার কাছেই যাব ভাই। বুঝছেন? কিন্তু ভাই ভাই আমি আপনার বড় ভাইয়ের মতন দেখি ভাই। ভাই আমি আপনার একটা কথা বলতে চাই। কি সিক্রেট ভাই? ভাই আমি একজনের ভালোবাসি ভাই, কিন্তু সে আমার ভালোবাসে না ভাই। কথা বলতে গেলে খালি ঝগড়ায়। কি করবো আমি বুঝতেছি না ভাই। জাকির ব্রো, তুমি টেনশন করো না, তুমি বিশ্বাস রাখো, তুমি যারা ভালোবাসো একসময় তুমি ধরো পাবা। ইউনো, তোমাদের একটা খুব সুন্দর সংসার হবে, সত্যি ভাই, পারফেক্ট কাপল অ্যান্ড হ্যাপি এন্ডিং। সত্যি ভাই। একদম ঠিক। লাভ ইউ। লাভ ইউ ব্রো। ভাই সব খাই বললাম। ভাই লোন ভাই কি করবেন এখন? কি করব? দেখি, আমি ভাবছি কি করা যায়। It's time to say bye-bye. বাবাই ভাইয়া, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগলো। I hope আমাদের আবারও দেখা হবে। ইনশাআল্লাহ আবার Take care of yourself. দেখা হবে ডিরেক্টর সাহেব। So good to see you, man. It's all my pleasure. And I believe খুব শীঘ্রই আমি খুব ভালো একটা সিনেমা দেখতে পাবো আপনার কাছে। আরে ভাই, হ্যাঁ? thank you. Thank you. Keep just working hard. Thank you ভাই। চাচি ব্রো অনেক মিস করবো। Same to you. তুমি আমাকে দেখাইছো, তুমি আমাকে বুঝাইছো আমার কি করা উচিত। থ্যাঙ্কস ফর দ্যাট ভাই এরপর এবার আসলে ভাই একটু আরেকটা ফরেন ভাবিও আনেন। এগুলো কিন্তু চলবে না। টেক কেয়ার অফ ইউর হেলথ। ঠিক আছে ঠিক আছে। সদি ব্রো, A very nice person, brother. and you are such a humble person, man. Take care. দেখা হবে। Take care of home. You too. Have fun. Mim. আমি চলে যাচ্ছি। I'm sorry. তুমি সরি। ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। সরি বললে সেটা হয়তো আমি বলবো, যদি আমার কোনো মিস্টেক থেকে থাকে তো। লাস্ট কয়েকদিন ধরে আমার ফ্রেন্ডদেরকে টলারেট করার জন্য থ্যাঙ্কস।
তোমার ফ্রেন্ড দে আর অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক পিপল, আই রিয়েলি লাভ দেম। আর আমার অনেক বেশি ভালো লেগেছে ওদের সাথে থাকতে, অ্যান্ড স্পেশালি তোমার সাথে থাকতে। বাট ট্রাস্ট মি, from the core of my heart, I think you deserve someone better. ভালো থেকো, আর আমাকে মনে রাখো। গুড লাক। ব্রো, আর ফার্স্ট সিনেমার নায়ক কিন্তু আপনাকেই নিচ্ছি। সি ইউ ব্রো। এই ভাই ভাই, হ্যাঁ, ভালো থাকবেন। তুমিও ভালো থাকবা, আর এগুলা চলবে না কিন্তু। কি রে, আমাকে প্রপোজ করবি না? তোকে আমার প্রপোজ করতে হবে? আচ্ছা, আমি আরিয়ানকে কল দিলাম, ও এখনো বেশি দূর যাই নাই মনে হয়। আরে তুই আমার হবি? এই শুনে, এই শুন শুন, আমি না তোরে অনেক ভালোবাসি, বুঝছস? এই যে সমুদ্রের সামনে এসে আমি পুরো একদম আওলাই যেতেছি, তুই আমার অ্যাকসেপ্ট করে নে প্লিজ, প্লিজ। দোস্ত দোস্ত, আমার রিলেশন হয়ে গেছে গা। ও নো, এটাই আমার ফার্স্ট ফিল্মের কনসেপ্ট। ভালোবাসা, ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। ভালোবাসা চাইলে মাছ সমুদ্রে ভেঙে যাওয়া নৌকাকেও ঠিক তীরে পৌঁছে দিতে পারে।